জামাই ষষ্ঠী ব্লগ প্রথম পর্ব এটা। তোমাদের সামনে আমি আজকে অনেক দিন পর জামাই ষষ্ঠী ব্লগটা নিয়ে আসলাম। যেহেতু আমার ফোনটা রিচার্জ ছিল না, তাই আমি ব্লগটা তোমাদের সামনে তুলে আনতে পারিনি। যাই হোক, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা যখন আমি বাড়িতে গেছিলাম, তখন গিয়ে দেখছি বৌদি ঘরে রান্নাবান্না কিছুটা করে আবার বাইরে উনুনে মাংসটা রান্না করছিল। ওদিকে বৌদি রান্নাবান্না করছিল ঘরে, তারপরে বাইরে মাংস রান্না করার পর ঘরে এসে আবার বাকি রান্না কমপ্লিট করছিল। এদিকে মা জামাই ষষ্ঠী দেওয়া জামাইদের বরণ করা শুরু করেছিল। তখন আমার বর তখনও এসে পৌঁছায়নি, দেরি হয়ে যাচ্ছিল। যেহেতু সকাল থেকে আমার দিদি ষষ্ঠী পালন করে, না খেয়ে থাকে, তো বলছে খিদে পেয়ে যাচ্ছে, তাই শুরু করে দিয়েছিলাম। বললাম শুরু করে দাও, আর একটু আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমে ওদেরকে বরণ করলো, তারপরে আমাদের দুজনকে করলো। যেহেতু ওরা বড়, ওদের আগেই বরণ করে নেয় প্রত্যেকবারই। তারপরে আমার বরকে বরণ করে নিল, আশীর্বাদ দিল বাবা মা। তারপরে দিদির ছেলে, যেহেতু ছেলে মেয়েদের জন্য এটা ষষ্ঠী পালন করা হয়, তা দিদির ছেলেকে দিদি মা দুজনে আশীর্বাদ করলো। এদিকে আমি ভিডিওটা করছিলাম, করতে করতে আমি যখন ওখানে বসলাম, তো দাদাকে বললাম ধরতে, দাদাকে এবার বলছে ছবি তুলতে, তখন দিদি এসে আবার ক্যামেরাটা ধরলো। যাই হোক, আমাদের সবাইকে আশীর্বাদ করতে একটু সময় লাগে। ভিডিওটা অনেক বড় ছিল, আমি তাও কেটে নিয়েছি। আশীর্বাদ পর্ব শেষ হলে পাতে কী সব ফল টল দিয়েছিল খেতে, আমার ঠিক মনে পড়ছে না। আম ছিল, কলা ছিল, মিষ্টি ছিল, 5 রকমের, যাই হোক ছিল কী সব। এদিকে ওর ছেলেকে তো আশীর্বাদ করবে, ছেলে তো এদিকে মোবাইলেই ব্যস্ত, সারাদিন মোবাইলে ব্যস্ত। যাই হোক, কী করা যাবে, এখনকার বাচ্চারা মোবাইলেই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। ওদেরকে ডাকলে ওরা আরও বিরক্ত বোধ করে। তোমরা দেখছোই, দেখো ওকে আশীর্বাদ করছে আর ও কী করছে, মোবাইল দেখে যাচ্ছে। তারপরে আমি একটু ফটোশ্যুট করলাম, সেইভাবে ছবি টবি তোলা হয়নি, বেলা হয়ে গেছিলো অনেক, সব খিদে পেয়ে গেছে। তারপরে শুরু হলো খাওয়ার পালা। এই যে খাওয়ার টেবিল সাজিয়ে বৌদি সব খাবার সাজিয়ে দিয়েছে জামাইদের, 2 জামাইকে। 5 রকমের ভাজা ছিল, ডাল ছিল, মাংস, চিকেন ছিল। যেহেতু বললাম এটা প্রথম পর্ব, প্রথম দিন চিকেন ছিল। যেহেতু দিদি এই দিন খায়নি, ও খায় না, ভাত তরকারিও খায় না, কোনো রকম আমিষ জিনিস খায় না, এই প্রথম দিন একটু চিকেনই করা হয়। মাছটা কেউই ভালোবাসে না, তাই সেভাবে মাছ আমাদের হয় না। তারপরে খাওয়া দাওয়া হলো, জামাইরা খেয়ে নিল, ছেলেটাও প্রথমে খেয়ে নিল। এদিকে আমার দাদাও খেয়ে নিল। যাই হোক, যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।